হে আল্লাহ, আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলের প্রত্যেকটা বক্তব্য হে আল্লাহ তুমি কবুল করেছো। আমরা আজকে তার প্রমাণ পাচ্ছি। আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত তোমরা পাবে না। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। আর আওয়ামী লীগের নেত্রী পার্লামেন্টে আপনি বলতেন বাপের বেটি শেখ হাসিনার বেটি পালাই না। আজকে কর্মী সম্মেলন থেকে ও শেখ হাসিনা তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি আজকে শেখের বেটি হয়ে পালাও নাই, হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা হিসাবে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছ। প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আমার বাংলা অত্যন্ত সুন্দর একটি বাংলাদেশ। এই বৃহত্তর বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা ছিল। এই বাংলাকে বারবার বিদেশি ফিরিঙ্গিরা, মারাঠারা, পর্তুগিজরা, ব্রিটিশেরা আমার বাংলাকে বারবার তারা শোষণ করে আমাদেরকে নিঃস্ব করেছে। 200 বছর ব্রিটিশ বানিয়ারা বাংলাকে শোষণ করে ইউরোপের সভ্যতা গঠন করেছে। আমার বাংলাকে বারবার মানুষদেরকে নিঃস্ব করে আমাদেরকে অশিক্ষিত করে তুলেছে বিদেশি বেনিয়ারা, বিদেশি শাসক গোষ্ঠীরা। 200 বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের বাংলার মানুষেরা 1947 সালে একবার স্বাধীনতা অর্জন করেছিল। 47 সালের নির্বাচনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। 25টা বছর এই পাকিস্তানের শাসকেরা আমার এই পূর্ব বাংলাকে তারা 25 বছর শোষণ করেছে। আমাদেরকে স্কুল দেয় নাই, কলেজ দেয় নাই, বাণিজ্য দেয় নাই, ব্যবসা দেয় নাই, উন্নয়ন দেয় নাই, ইউনিভার্সিটি দেয় নাই, সেনাবাহিনীতে আমাদের লোক যুক্তি দেওয়া হয় নাই। এইভাবে করে 25 বছর তারা আমাদেরকে শোষণ করেছে। 25 বছর পর আমার এই দেশের দামাল ছেলেরা ওই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র 9 মাস যুদ্ধ করে আমার দামাল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা, কর্মচারী ঐক্যবদ্ধভাবে 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটা লাল সবুজের পতাকা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা পেয়েছি। 53টি বছর এই স্বাধীনতার পর 53 বছর অতিবাহিত হলো। আমার মুক্তিযোদ্ধারা, আমাদের মুক্তিযোদ্ধারা, আমার দেশের দামাল ছেলেরা, আমার ছাত্র জনতারা যেই জন্য রক্ত দিয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে।